সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত মেট্রো রেল কবে আবার চালু করা যাবে সেটি বলতে পারছে না এটির পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। হামলার এক সপ্তাহ পর সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম.এ. সিদ্দিক বলেন, কবে নাগাদ চালু করতে পারা যাবে তা এখনই বলা যাবে না, বলার মতো সময় এখনো আসেনি। গত 18 জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে মেট্রো লাইনের নিচে মিরপুর 10 গোল চত্বরে ফুটব্রিজ পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। সেই আগুনের মধ্য দিয়ে একটি ট্রেন ছুটে যায়, পরে চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন সন্ধ্যায় মিরপুর 10 ও কাজীপাড়ার স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় একদল মানুষ। তারা টিকিট ভিল্টিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ সবকিছু ভেঙে গুড়িয়ে দেয়। পল্লবী ও 11 নম্বর স্টেশনেও হামলা হয় একই দিনে, সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক ক্ষতি হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন মেরামত 1 বছর সময় লেগে যাবে বলে গণমাধ্যমকে জানিয়েছে ডিএমটিসিএল এর প্রধান। কারণ হিসেবে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অনেক যন্ত্রপাতি মেরামতযোগ্য অবস্থায় নেই, এগুলো নতুন করে আমদানি করতে হবে। এই যন্ত্রগুলো তৈরি করা থাকে না এবং অর্ডার দেওয়ার পর সরবরাহকারী প্রতিষ্ঠান উৎপাদন করবে জানিয়ে দিয়ে তিনি বলেন, সব মিলিয়ে একটি দীর্ঘ সময় প্রয়োজন হয়। সেই সংঘাতের মধ্যে শুক্রবার মধ্যরাত থেকে জারি হওয়া কারফিউ শিথিলের মেয়াদ ধীরে ধীরে বাড়ার পর নগরে বাস, অটোরিকশা, প্রাইভেট কার চলাচল শুরু হয়েছে। সীমিত পরিসরে খুলছে ব্যাংক, বিমা, পুঁজিবাজার। 6 ঘন্টা আসা যাওয়া করা সম্ভব এমন দূরত্বের ট্রেন চালু হবে বৃহস্পতিবার থেকে। আন্তনগর ট্রেনের বিষয়ে সিদ্ধান্ত হবে সেদিন। তবে মেট্রো রেলের সীমিত পরিসর হলেও আবার চালু হবে কিনা সে বিষয়ে কোনো বক্তব্য আসেনি। এই হামলার আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএমটিসিএল 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়াকে, সদস্য সচিব করা হয়েছে ডিএমটিসিএল এর ব্যবস্থাপক ইফতেখার হোসেনকে। কমিটির 10 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 18 জুলাই হামলা হয়েছে এলিভেট এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তরও। হামলাকারীরা এসব স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়ার পর ফায়ার সার্ভিসকেও আসতে বাধা দেয়। 18 জুলাই শুরু হয় সহিংসতায় ছাত্রসহ প্রায় 200 মানুষের মৃত্যুর তথ্য এসেছে গণমাধ্যমে। আহত মানুষের সংখ্যাও কয়েকশো। কয়েকদিন যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, উত্তরা, মোহাম্মদপুরের পরিস্থিতি ছিল শোচনীয়। শুক্রবার মধ্যরাতে কারফিউ জারির পরেও সংঘর্ষ হয়েছে যাত্রাবাড়ি, রামপুরায়। তবে সোমবার থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বুধবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল হয় ঢাকায়। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।